বরিশাল, গাজীপুর, পটুয়াখালী, চট্টগ্রাম সহ 11 জেলা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বরগুনায় সবচেয়ে বেশি ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হিসেবে জমিয়ে রাখা পানিকে দায়ী করেছে আইইডিসিআর। ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার, মাদারীপুর, পিরোজপুর ও চাঁদপুরে। এরই মধ্যে সেসব জেলার অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এবং প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। আমার রোগীর এই অসুস্থ প্রায় 10 দিন যাবত। গলাচিপা থেকে 2 দিন আগে আর কি রেফার করছে, এখন এই জায়গায় আমরা আছি 2 দিন যাবত। বরিশালে আসার পরে টেস্ট করাইছি, টেস্ট করানোর পর ডেঙ্গু পাওয়া গেছে। বদ্ধ পানি যদি কোথাও থাকে সেইগুলোকে পরিষ্কার করা, কোথাও যদি আপনাদের মনে হয় যে এইখানে মশার আবাসস্থল আছে সেইটাকে ধ্বংস করা। আমরা ব্যক্তিগত পর্যায় থেকে সবাই যদি এটা কাজটা করি তাহলেই মনে হয় এটা মঙ্গল হবে। আর আমার হাসপাতাল, আমার জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের মশারি আছে, আমাদের ওয়ার্ড রেডি আছে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চলমান। রোগীর সাথে একজনই থাকবেন, অযথা সময় নষ্ট করবেন না। এদিকে বরগুনার সবচেয়ে বেশি ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হিসাবে জমিয়ে রাখা পানিকে দায়ী করেছে আইইডিসিআর। পর্যবেক্ষকরা জানান, লবণাক্ত পানির কারণে জেলার অধিকাংশ মানুষ সুপেয় পানির চাহিদা মেটাতে বাড়িতে চৌবাচ্চা বা প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করে বৃষ্টির পানি, আর সে পানিতে মিলেছে উচ্চমাত্রায় এডিস মশার লার্ভা। আজকে আমরা মূলত লোকাল আশেপাশে বাসা বাড়ি এবং হোটেল এগুলা পর্যবেক্ষণ করেছি। বেশিরভাগই দেখেছি এখানে পানি জমা রাখার জন্য পানিতে লার্ভাটা তৈরি হচ্ছে। এটাও একটা বড় কারণ আমাদের এডিস মশা সংক্রমণের জন্য। লোকাল গভর্নমেন্ট যদি এদিকে একটু নজর দেয় তাহলে মনে হয়, বা পৌরসভার পানিটা, সুপেয় পানির ব্যবস্থাটা যদি ওনারা করে দেয় তাহলে হয়তো একটু সুবিধা হবে। গেল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সাথে কথা বলছেন এবং নমুনা সংগ্রহ করছেন আইইডিসিআর এর 7 সদস্যের প্রতিনিধি দল। জেলার ডেঙ্গু প্রবণ এলাকাগুলোতে গিয়েও নমুনা সংগ্রহ করছেন তারা। গেল 24 ঘন্টায় জেলায় 57 জনের ডেঙ্গু শনাক্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2105 জনে। বিশেষজ্ঞদের মতে গেল বছরের চেয়ে এবার দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম, যার প্রাদুর্ভাব শুরু হয়েছে জানুয়ারি থেকেই। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী মুশফিক আরিফ। এই মুহূর্তে রয়েছি বরগুনার অন্য উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হসপিটালে এ পর্যন্ত 81 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখানকার চিকিৎসকরা জানিয়েছে এই হসপিটালে নানা ধরনের সংকট রয়েছে। মাত্র 2 জন চিকিৎসক এবং 2 জন স্টাফ দিয়ে চলছে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। এ কারণে এখানকার যারা ডেঙ্গু রোগী রয়েছে অধিকাংশই নিজ বাসায় বসে অথবা অন্য কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থার অপ্রতুল অবস্থার কারণে এখানে কিন্তু রোগী ভর্তি হচ্ছেন না।